দেখে ওঠো, খারাপ আছে ভাই, ধরে ওঠো ভাই। কি লাগছে ভাই, বিভৎস সুন্দর ভিউ। আমরা আসতে চাইছিলাম না, বাট এসে ভাই কিছু তো কিছু ফিল করছি। স্যার বলছি বেগুন কত স্টেশনটা ঘুরতে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ বলছে, লোকজন বলছে পাবলিক ওখানে অত্যাচার করে। না না কোনো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। কত স্পিডে গাড়ি যাচ্ছে এই রোড দিয়ে ভাই। অপোজিট দিয়ে লিন নে, রাইট সাইড দিয়ে লিন নিস না। তোর রাস্তাতে লিন, এই পারে আসিস না, তোর রাস্তাতে ওই পার থেকে। এখানে রোডটা বিচ্ছিরি খারাপ রোড ছিল, মানে বিভৎস খারাপ। এত বড় বড় খোয়া পড়েছিল। এখন এই আস্তে 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 বিভৎস সুন্দর লাগছে, বিভৎস সুন্দর। ও মনের শান্তি ভাই। ন্যাচারাল বিউটি পেতে গেলে তোমাদেরকে পুরুলিয়া আসতেই হবে, ন্যাচারাল বিউটি। তো হ্যালো ভাই লোক, একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছি দুদিন পর। যাই হোক ভাই, আজকে হলো আমাদের পুরুলিয়ার ট্রিপটা 3 নম্বর দিন। তো আজকে ভাই সকাল সকাল উঠে গেছিলাম ওই 6:30 নাগাদ। উঠে ভাই একটু ফ্রেশ হলাম। দেন 6:30 থেকে এখন 8টা বাজে, মানে 1.5 ঘন্টা মতো আমি ওয়েট করছিলাম একটা কারণে। সেটা হলো ভাই যে কখন কলে জল আসবে, কলে জলটা এলে আমি আমার বিল্লোটাকে ওয়াশ করতে পারবো। তার কারণ তোমরা তো জানো যে আমরা যেদিন আসছিলাম সেই দিন ভাই বিভৎস বৃষ্টি হয়েছিল, বিভৎস কাদা ফাদা উঠেছে। আর আমার তো বিল্লোর চারিদিক খোলা, তো পুরো নোংরা হয়ে যায় বিল্লো। তো যাই হোক আজকে ভাবলাম একটু ওয়াশ করবো, বাট কলে ভাই এখনও জল আসেনি। 1.5 ঘন্টা ওয়েট করলাম। তো আর ওয়েট করলে চলবে না, কারণ আমাদের আজকে ঘুরতে বেরোতে হবে। আজকে আমাদের পুরুলিয়ার লাস্ট ঘোরার দিন, কারণ কালকে আমরা রিটার্ন যাব বাড়ির দিকে। তো চলো, সকাল হয়ে গেছে, 1.5 ঘন্টা নষ্টও হয়ে গেছে। আর লিটারেলি শান্তির হাওয়া, এখানে একটা শান্তির নিঃশ্বাস, শান্তির হাওয়া। আর সত্যি বলতে আমরা যে জায়গাটায় আছি, মানে আলাফিয়া, সীতারামপুর আলাফিয়া ক্যাম্প, এটা একটা আলাদাই লেভেল। মানে টেন্ট আছে আমরা গ্রুপ টেন্টে আছি, মাঠ হাউস আছে, মানে পুরো নিরিবিলি এলাকা, ঠিক আছে না, একটা কোনো ঝামেলা না ঝাঁটি কিচ্ছু নেই ভাই লিটারেলি। আর স্টাফেদের তো A1, কি বলবো, ভালোবাসা আছেই। যাই হোক, তো কালকে ভাই ঠিকঠাক ভাই ঘোরা হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো, অনেক জায়গায় কভার করতে পারিনি, সেই জন্য আজকে সকাল সকাল বেরোচ্ছি। তো আজকে প্ল্যানিং আছে প্রথমে ময়ূর পাহাড় দেখবো, দেন আপার ড্যাম লোয়ার ড্যাম দেখে এক্সেট্রা ঘুরবো। আর সবার লাস্টে ভাই যাব দি হন্টেড প্লেস, বেগুন কদর রেলওয়ে স্টেশন। তো চলো যাওয়া যাক। লিটারালি ভাই মনে খুব ভয়ও আছে, কেন কি কালকে রাত্রির যখন 8টা-9টার সময় আমরা গাড়ি চালিয়ে রিটার্ন করছিলাম, তখনই ফেটে তক্তা হয়ে যাচ্ছিলো। আর আমরা আজকে বেগুনকদর স্টেশন থেকে রিটার্ন করব। আর আমি তো ভাই আগাগোড়ায় টেল করি, তো বুঝতে পারছি আমি পিছনে থাকি, তো আমার ফাটবেই। মোটো ব্লগিং সেটাতে আসার আগে ভাই সকাল সকাল চলে এলো ব্রেকফাস্ট, কাবলি ছোলার তরকারি, লুচি, সঙ্গে ডিম আছে। এই যে সবাই আছে এখানে, ঠিক আছে। তুষার, হ্যালো, রঞ্জিত, আর আমাদের বড় বিগ ইউটিউবার এখন আসছে, ঠিক আছে। তো চলো খাওয়া যাক, দেন তারপরে কথা হচ্ছে। আর এই ভাই খুব ভালো ভাই, তোমার নামটা বলে দাও। ছোটা টন, হ্যাঁ। তো ভাই আজকে বেরিয়ে পড়লাম আমাদের ঘোরাঘুরির উদ্দেশ্যে। তো আজকে আমরা প্রথম যাচ্ছি ময়ূর পাহাড়, দেন ময়ূর পাহাড়ের পর কোথায় যাব কোনো প্ল্যানিং নেই, দেখবো এখান থেকে কোথায় কোথায় যাওয়া যায়। ট্রেন থেকে বেরিয়েছি তখন থেকে দেখছি এই যে কুকুরটা, ওই কুকুরটা আমাদের ফলো করতে করতে আসছে। লিটারালি আমরা মনে হয় এখনও পর্যন্ত 2 থেকে 2.5 কিলোমিটার মতো চলে এসেছি, বাট তাও ফলো করতে করতে আসছে। তো আমি ওদেরকে বললাম একটু স্পিড আপ করতে, যদিও পিছনে চলে যায় তাহলে হয়তো রিটার্ন চলে যাবে, কিন্তু তাও দেখছি দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখো দৌড়ে দৌড়ে ফলো করছে। এই সেম সিচুয়েশান আমাদের সাথে মৌসুনি আইল্যান্ডে গিয়ে হয়েছিল। মানে মৌসুনি আইল্যান্ডের ক্যাম্প থেকে পুরো নদী পার করা পর্যন্ত কুকুরটা এসেছিল, 4-5 কিলোমিটার। রিটার্ন তারপরে গেছে কি করে এই জন্য। দেখো ভাই বাইকের সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছে, জানি না কতক্ষণ। এবার ফাইট হবে, গান মেরেছে। এই ভাই আমি পড়বো, আমার সামনেই হচ্ছে। এই আমার সামনে পড়ে গেছে না, আর মেরেছে। আরে বড়া আমার সামনে কুকুরটা, তো ও তো সাপোর্ট নেওয়ার জন্য আমার গাড়ির কাছে ঢুকছে না, আর মারা ওই কুকুরটা তো আমার দিকে অ্যাটাক করছে। ভাই কি সিচুয়েশন, এখন অনেক পিছনে চলে গেছে, দেখা যাবে কতটা যেতে পারে। সিধা বেরিয়ে চলো।
আর আসছে না, অনেক পিছনে চলে গেছে ও। কি লাগছে ভাই লাইনারটা। চলো সময় তো ট্রেনে চলো, ট্রেনে বেরো। তো ফাইনালি ভাই লোক এখন আমরা এসে পৌঁছালাম ময়ূর পাহাড়ে। তো আমরা ভাই এখন চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল ময়ূর পাহাড়। এখানের যে ভিউ না ভাই, এখান থেকে পুরো অযোধ্যার পাহাড়ের ভিউটা নেওয়া যাচ্ছে। ওইদিকে পাহাড়, এদিকে পাহাড়, পুরো পাহাড়ই পাহাড়, ঠিক আছে। আর আমরা এখন আবার ট্রেক করে উঠবো ওই উপরে, ওইখান থেকে ফিল্টার নেবো পাহাড়ে। চলো লেটস গো। ও ফুল এনার্জি। প্রচুর সিঁড়ি আছে। আর ফেটে তক্ত হয়ে যাচ্ছে ভাই। রাইডিং জুতো পরে এই উপরে উঠা রাইডিং জুতো পরে নিচ থেকে উপরে ওঠা নট এ পসিবল ভাই, ফেটে গেল। কি ভিউ ভাই এখান থেকে। 2000 years later. ফাইনালি চলে এলাম আপার ড্যামে। এখন আমরা আপার ড্যামে এন্ট্রি করছি। কি সুন্দর লাগে ভাই আপার ড্যামের রাস্তাটা। একটু বাম্পার আছে, খড়খড়ের রাস্তাটা আছে। যখন এসেছিলাম দোকানপাট ছিল না, এখন পুরো দোকানপাট ভর্তি। আর কি লাগে ভাই আপার ড্যাম দিয়ে ভিউটা, জাস্ট ওয়াও ভিউ লাগে। ডান দিকে তাকালে পাহাড় আর পাহাড়, আর চারিদিকে অন্ধকার। ওইদিকে সেই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কোনোটা আছে পাখি পাহাড়, কোনোটা মাটা পাহাড়, আরও আছে এক্সেট্রা এক্সেট্রা। তো আমরা এখন ওইখানেই যাব। তার আগে আমরা একটু এখানে দাঁড়িয়ে ফিলটা নেবো। তো এই হলো ভাই আমাদের আপার ড্যাম। সেই দূরে কত সুন্দর সুন্দর পাহাড়। এই যে নিচের লেকটা দেখাচ্ছে, এটা হচ্ছে ভাই লোয়ার ড্যাম, আর এটা আপার ড্যাম। কুছ ভি এই হলো আপার ড্যামের লেক। এই যে কন্ট্রোল সেন্টার মনে হয়, আমি জানি না এত উপরে কি করে এটা বানালো, জিনিসপত্রগুলো কোথা থেকে আনলো বা কিছু। আর এই যে পাহাড় চারিদিকের, এখানে বাইকের কটা লাইন আপ, ওই পারে কটা বাইক আছে। আপার ড্যামকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি লোয়ার ড্যামের দিকে। লোয়ার ড্যাম থেকে আমরা যাব লাহোরিয়া শিব মন্দির। হাতি এখানে আছে, হাতি পারাপার করার রাস্তা। কিন্তু আমরা আগেরবার এসে হাতি তো দেখতেও পাইনি, আর কারো মুখ দিয়ে শুনিও নি আছে বলে। কিন্তু বাঁদর আছে বলে শুনেছি, বাঁদর দেখেওছি, প্লাস আমাদের সাথে মাংকি অ্যাটাকও হয়েছিল। পুরো আমরা এই চূড়া থেকে পাহাড়ে ডাউনে যাব, দিয়ে পুরো সিটি রোড করে আবার উপরের দিকে উঠবো। না আমি আছি। ওই জন্য বলছি সমিত, তুমি সবাইকে বাঁ দিক চাপিয়ে চালাও, ঠিক আছে? বাঁ দিক চাপিয়ে, কেন কি সামনে দিয়ে গাড়ি এলে দেখতে পাবে না। সিজন তুমি শুধু সামনে দিয়ে কোঅর্ডিনেট করো, গাড়ি ফাড়ি আসছে নাকি। এই হলো লোয়ার ড্যামের ঝিল। আমাদের হয়তো লোয়ার ড্যামে ঢুকতে দেবে না, কারণ কি আগেরবার এসেছিলাম, আগেরবার আমাদের ঢুকতে দেয়নি। আমরা সেই চূড়া থেকে এখানে এসেছি, এখন আবার এই চূড়া থেকে নিচে যাব লোহরিয়া ড্যাম দেখতে। তো চলো যাওয়া যাক। ড্যামটা বেশ সুন্দর ভাই, মানে জলের কালারগুলো সুন্দর, পুরো ব্লুইশ গ্রিন। সেই দিক থেকে গিয়ে ওই ডাউন হয়ে আবার এই লোয়ার ড্যাম দেখবো, দেখে দেন আবার লাভবো। লেবে সিটির মাঝখান দিয়ে রাইড করতে করতে গিয়ে আমরা পৌঁছাবো পাখি পাহাড়। আমরা আছি বর্তমানে এখন এই রোডে, আবার এটা দিয়ে আমরা ঘুরে ঘুরে অপোজিট রোডে যাব ভাই। আলাদাই রাস্তা, এখানে কি রাস্তা মাইরি। তো আমরা লোহার ড্যামকে স্কিপ করে চলে যাচ্ছি লাহোরিয়া শিব মন্দিরের দিকে। তো লাহোরিয়া শিব মন্দিরকেও আমরা স্কিপ করে চলে যাবো ডাইরেক্ট পাখি পাহাড়ের উদ্দেশ্যে, যেটার ডিস্টেন্স এখান থেকে 7.8 কিলোমিটার। তার আগে একটা পাহাড় পড়বে মাঠা পাহাড় এবং মাঠা কালী মন্দির, যেটা লোকজনরা বললো এখানকার। তো আমরা ওই মাঠা কালী মন্দির এবং পাহাড়টা দেখে দেন তারপরে পাখি পাহাড় শিফট হবো।
আগের বার এসেছিলাম এখানে, রোডটা বিচ্ছিরি খারাপ রোড ছিল, মানে বিভৎস খারাপ, এত বড় বড় খোয়া পড়েছিল। এখন ভাই রোডটা সুন্দর, জানি না এবার আগে গিয়ে কি কেমন কি পাবো না পাবো, যেটা বলছিলাম ভাই সেটাই। अच्छा रास्ता की सीधा तो सौमित्र शूटा की लागছে জাস্ট ওয়াও ভিউ ভাই, জাস্ট ওয়াও। এখানে আছে ভাই মাটা পাহাড়, পাখি পাহাড় এবং মাঠা কালী মন্দির, সবই আমরা দেখব ভাই। বিভৎস লাগছে। যদি যদি গাড়ি নিয়ে উপরটায় উঠা যায় তাহলে তো ভাই আরো বেশ সুন্দর লাগবে ভাই, কিন্তু মনে হচ্ছে না উঠতে দেবে বলে, বা ওটা যায় বলে ট্র্যাক করে আমাদেরকে উঠতে হবে। সেই বিভৎস সুন্দর লাগছে, বিভৎস সুন্দর। ওফ, মনের শান্তি ভাই। ন্যাচারাল বিউটি পেতে গেলে তোমাদেরকে পুরুলিয়া আসতেই হবে, ন্যাচারাল বিউটি। তো ফাইনালি এখন এন্ট্রি করছি মাটা পাহাড়, এরপরে যাব মাঠা কালী মন্দির, দেন তারপরে পাখি পাহাড়। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা মাটা পাহাড়ে উঠছি। সিঁড়ি ছিল ভাই, নিচে আমাদেরকে বলেছিল সিঁড়ি আছে 340 খানা মতো, তারপরে এমনি খারাপ রাস্তা। এই দেখো এমনি ভাই উপরে উঠতে হবে, সেই চূড়ায় উঠতে হবে ঘুরে। উপরে একটা কোনো কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটা দেখার জন্য আমরা যাচ্ছি। चलो लेट्स गो। देख के तुषार का बहुत फट रहा है, फट नहीं रहा है, कष्ट हो रहा है। सांस चलो ना, हवा यहाँ पे थोड़ा कमी है भाई। रास्ताটা দেখো, শুধু শুধু রাস্তাটা দেখো। ট্রেকিং কে অ্যাডভেঞ্চার হচ্ছে। চড়াইটা দেখো, সেই যে উপর দিয়ে উঠতে হবে। কাকিমা লাভ যে আমরা উঠছি সেই চড়াই, আর নিচে এতটা ডিপ থেকে ওই সেই পাহাড়ের নিচ থেকে আমরা উঠে উঠে আসছি। আমরা শুধু সিনিয়র সিটিজেন দেখে উঠছি, মানে আমাদের উঠার দম নেই ভাই। যারা উঠছে লাভ যে সব বয়স্ক ভাই, আমাদের মতো ইয়ং ছেলে মেয়ে নেই, মানে ইয়ং জেনারেশনের লোকজন খুব কমই আছে এখানে। তো চলো যাওয়া যায় উপরে। ওঠো, দেখে ওঠো, দেখে ওঠো, খারাপ আছে ভাই, ধরে ধরো ভাই। কি লাগছে ভাই, বিভৎস সুন্দর ভিউ। আমরা আসতে চাইছিলাম না, বাট এসে ভাই কিছু তো কিছু ফিল করছি। কি লাগছে ভাই, দারুণ। মানে পুরুলিয়ার প্রেমে আমি আরো একবার পড়লাম। এটা অযোধ্যা হিল থেকে 10 কিলোমিটার দূরে, মাটা পাহাড় পাখি পাহাড় বলে সবাই জানে সেই জায়গা। এই ফেলিস না ভাই পাথর ফাথর। জাস্ট দেখো ভাই ভিউটা, জাস্ট অসাম ভিউ ভাই, লিটারেলি। দম পুরো শেষ, কষ্ট হচ্ছে। এখান থেকে 60 মিটার আছে, চলো ওঠা যাক, দেখ তারপরে কথা হচ্ছে। জয় মা। ভাই কতটা কষ্টের পরে এতটা উপরে উঠলাম, তাও আবার এত ভালো মন্দির দেখতে পেলাম এখানে। আর এখানে সামনের ভিউটা যায় না কেমন, যাব। তো ভাই মন্দিরের গেট বন্ধ, জানলা দিয়ে হয়তো দেখতে হবে। তো চলো দেখে আসি ভাই। মাটা মন্দিরটা দর্শন করলাম, দর্শন করে এই রোডটা এলাম। এখান থেকে শুধু ভিউটা দেখো ভাই, জাস্ট ওয়াও ভিউ ভাই। ওই দূরে জানি না ওটা কি নদী না কি ড্যাম না কি, এত বড়। আই থিঙ্ক ওটা নদী মনে হচ্ছে, এতটা চওড়া এতটা বড়। আমি জানতামই না, আমার কোনো আইডিয়াই ছিল না যে এখানেও অত সুন্দর ভিউ পাবো আর অত বড় নদী দেখতে পাবো। আমরা ভাই নিচের রাস্তা দিয়ে এসছি, মানে এই রাস্তাটা দিয়ে এসছি, ঠিক আছে। এই রাস্তাটা ধরে এসছি, এসে পুরোটা হেঁটে উপরে উঠেছি, মানে বুঝতে পারছো 1.5 থেকে 2 কিলোমিটার মতো উপরে উঠেছি, তাও আবার এই খরা, মানে এই খাড়াই রোড দিয়ে। বিভৎস সুন্দর ভাই, বিভৎস সুন্দর ভিউ। মন শান্তি পেয়ে গেল, এতটা কষ্টের পরে শান্তি পেলাম, লিটারালি শান্তি পেলাম। আর বিভৎস সুন্দর। ও জাস্ট অসাম ভিউ ভাই, দেখো জাস্ট ভিউটা দেখো। তো আমরা এখন লাভতে অত বেশি কষ্ট হচ্ছে না, কারণ গ্রিপটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু ধরে ভেদে উঠতে হলে লাভতে হচ্ছে, কারণ খাড়া তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার
ইনকেস যদি কোনো ফল্ট হয় তাহলে প্রবলেম হয়ে যাবে না, এই কারণে একটু চাপ নিয়ে লাভছি। এখন পিছনে ওরা আসছে, এই আস্তে 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 আস্তে, না ঠিক আছে। ওই জন্য বলছি যেই পাথরের গ্রিপ নিবি একটু দেখে শুনে, পাথর ছিটকে গেলে তুইও যাবি ও যাবে, সাবধানে। শুধু ঘুতাস না ভাই, আমার তো লাল ছুটি, আমার ভয় লাগছে ভাই যদি ঘুতিয়ে দেয় ইন বাই চান্স। কত ভাই, কত গরু, ব্যাস আবার মাঝখান দিয়ে ট্র্যাক্টর ঢুকে গেছে, কোথায় দিয়ে যাবো? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁড়া স্যার, বলছি বেগুন কত স্টেশনটা ঘুরতে যাওয়াটা কি ঠিক হবে? হ্যাঁ বলছে, লোকজন বলছে পাবলিক ওখানে অত্যাচার করে। না না কোনো অসুবিধা, তাহলে কোনো আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মাটা পাহাড় থেকে ঘুরে যাচ্ছিলাম আমরা মুরগুমার দিকে। মুরগুমার ডিস্টেন্স এখান থেকে ওই 31 কিলোমিটারের মতো। যেতে যেতে ভাই খুব জোর খিদে পেয়ে গেছিলো, 3:30 বেজেও গেছিলো, 3টে 3:30। তো এখানে আজকে লাঞ্চটা করলাম, মাংস ভাত খেলাম, 150 টাকা নিল। বেশ খাবারটা ভালোই ছিল, বাট একটু তাড়াহুড়ো চক্করে কাঁচা কাঁচা সব বানিয়ে দিয়েছিলো। যাই হোক, এখন এখান থেকে আমাদের আবার রাইড চালু হবে। 31 কিলোমিটার রাইড করে আমরা গিয়ে পৌঁছাবো সুসাইড পয়েন্ট বা মুরগুমা ড্যাম। লেটস গো। ঠিক আছে আমি আসছি। আমি তো পুরো ফিল নিচ্ছি, ডান দিক দিয়ে ঢুকছি মাঠ দিয়ে। লিনগুলো বিচ্ছিরি লিন আছে ভাই, ওই জন্য সৃজনকে বললাম তুমি একটু পিছনে থেকে সাপোর্ট দিতে, বাদবাকি আমি তো বুঝে নেবো পিছনে। ঠিক আছে, আকাশ আবার ডবল করছে, আকাশকে বলছি সামনে ঢোক। অপোজিট দিয়ে লিন নে, রাইট সাইড দিয়ে লিন নিস না, লাইট দিয়ে লিন। তোর রাস্তাতে লিন, এই পারে আসিস না, তোর রাস্তাতে ওই পার থেকে চলে এলাম আমাদের সেই আপার ড্যাম ঘুরতে। এই হলো আপার ড্যামের ভিউ। এখন আমরা যখন এসেছিলাম তখন সূর্যমামা এই পারে ছিল, এখন এই পারে চলে এসছে, আর এখন একটু ভিড়টা বেশি, বাট এই ভিড়কে কাটিয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট গন্তব্যস্থল মুরগুমা ড্যাম বা সুসাইড পয়েন্ট। চলো চেষ্টা করি তাড়াতাড়ি যাওয়ার, দেখা যাক কটার মধ্যে পৌঁছাতে পারি। ভাই পুরুলিয়া যেখানে যাচ্ছি এমনি সময় নাচ গান করছে আর গান বান হচ্ছে, আর বাচ্চাগুলো কি নাচছে ভাই, কি নাচছে ভাই বাচ্চাগুলো এখানে। কত স্পিডে গাড়ি যাচ্ছে এই রোড দিয়ে ভাই, 80-90তে গাড়ি চলছে এই রোডে। কি রাস্তায় দিয়ে যাচ্ছি ভাই, না এই রোড দিয়ে গেছি কালকে এই রাস্তা দিয়ে গেছি।
কি রোড পাচ্ছি ভাই, মাঝে মাঝে অফরোডিং অ্যাডভেঞ্চার সব হচ্ছে। আরে আমি আর সৃজন একসাথে, তুমি চলো, ট্রেনে বের করতে হবে। বেরিয়ে গেছে, ভেঙে বেরিয়ে গেছে। আরে এমনি গাড্ডাগুলো তো পড়লে ভেঙে যায়, ছিটকে ভেঙে যায়। ঠিক আছে, এই বলটাকে সই দাও, চাকায় খাসি এখানে বিচারা হবে। ওটা খোলা রেঞ্জ আছে আমার কাছে, দেবো? এই ছোট রেঞ্জ আছে। আচ্ছা, এটা কোনো কাজ নেই। কি সুন্দর লাগছে ভাই, অপরূপ দৃশ্য। মানে আমার মনে হচ্ছে পুরুলিয়া না, আমি সত্যি দার্জিলিং বা উত্তরাখণ্ডের রোডগুলো সেম এমনি ছিল। আমি যখন কেদারনাথ গেছিলাম পুরো সেম এমনি রোড দিয়ে গেছিলাম ভাই। কি লাগছে, সূর্য মামা ওইদিকে ডুবতে চলেছে, কিন্তু আমরা এই সানসেটটা ফিল করতে চাইছি মুরগুমা ড্যামে। জানি না কতক্ষণ সূর্য মামা লাস্ট স্টে করবে এখানে। হ্যাঁ, এই মুরগুমা ড্যাম যাওয়ার রাস্তাটা কি সুন্দর, কি দারুণ লাগে। আর মিষ্টি একটা হাওয়া বইছে, কিন্তু লিন আর প্যাচগুলো প্রচুর বাজে, আর সাইডে কোনো ব্যারিকেড নেই, এটাই খুব খারাপই। যখন আমরা এই রোড দিয়ে রিটার্ন করবো না, বিভৎস ফাটতে চলেছে, বিভৎস ফাটবে। আমার সব গ্রুপ মেম্বারগুলো আগে চলে গেছে, আমি যেহেতু টেল, এই দাদা একটু পিছিয়ে গেছে বলে দাদাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হচ্ছে আমাকে। আর সূর্য মামা এখনও ডোবেনি, তার মানে আমরা সানসেট দেখতে পাবো। তো ফাইনালি চলে এলাম ভাই মুরগুমা ড্যাম। এই যে সানসেট হচ্ছে, নিচে লেক, বাট লেকে জল নেই। আর ওই যে সামনে পাহাড়ের অপরূপ ভিউ, এখানে পাহাড় ফাহাড় সবই আছে। চলো সানসেটটা এনজয় করি এখানে, তারপরে কথা হচ্ছে। তুমি এটা কি করেছো? তো ফাইনালি ভাই এখন চলে এসছে মুরগুমা ড্যাম দেখতে। সানসেটটা হয়ে গেছে, ওটা টাইমস লাইভ ভিডিও করেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এই হলো মুরগুমা ড্যাম। কত বড় ড্যাম ভাই, ওইখানে এক্ষুনি ময়ূর ডাকার সাউন্ড শুনতে পাচ্ছিলাম। এই রোড থেকে যেতে হবে, যদি আমরা বেগুন কত যাই তো যেতে হবে, বাট এখন আমরা জানি না যাবো কি যাবো না। আর ওই ড্যাম, ওই যে পাহাড় 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 পাহাড়, লেফট সাইডে সুসাইড পয়েন্ট। কি লাগছে ভাই ড্যামটাকে, জাস্ট ওয়াও। সবচেয়ে বড় ড্যাম মনে হয় আই থিঙ্ক এটাই, আমি যতটা ড্যাম এখনো পর্যন্ত দেখলাম, যে কটা দেখলাম, কি জাস্ট ওয়াও ভিউ ভাই, জাস্ট ওয়াও।